ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা গলি, গলির ভিতর কেউ বড় আর কেউ বাই তোর, স্বপ্নেরা রোজ বিস্তর হয়ে ওঠে। হয় বলা বলি, হয় গলা গলি, এই ধারেতে বাগান বিলাস, ওই ধারেতে নয়ন তারারা ফোটে। ফোটে বা না ফোটে গল্পের জোটে, গল্পে আছে বিবাদ নালিশ। এই তো সুধা, এই তো ক্ষুধা, গলির মোড়ে রূপবানের প্রেম, রূপবানের প্রেম, রূপবানের প্রেম, রূপবানের প্রেম। লক্ষ্মীবাজারের চিপাগলি দিয়া গাড়ি যাইবার না পারলেও আমার ভালোবাসা ফুরুত কইরা তোমার কাছে যাইবগা। দোস্ত মুই বমু কোথায়? নিচে নিচে নিচে, সামনে সামনে সামনে। আমার রণবীর আছে জন্মদিন, আমি পালন করবো না করবো কেটা? রূপবানের যদি কারো লগে মিলন হয় তাহলে সেটাই মিলনের লগে হইব, ওকে আল্লাহ সাক্ষী। রূপবান আমি পছন্দ করি ভাই। কি করছ? পছন্দ করি, আমি তো ভবিষ্যৎ প্রেমিক ভাই। আবার কি করছ? কি করছ? তো জিভবা কিন্তু থাকবো না রে, পুরো গুড়াতে কাইটে ফেলাম। তোর মান সম্মান, তুই ভাইয়ের জিনিসের দিকে হাত দিছস। রূপবান শুধু ভাইয়ের, তুই জানোস রূপবান কিরা? চিনি ভাই। কে? আমার প্রেমিকা ভাই। আমার ভাই আর কইবি না? কো না ভাই, ভাই আমার মান সম্মান আছে। আমার ভাইটা টিকটকে ফলোয়ার আছে না অনেক, বুঝেন নাই? বাপ কি করে? ফকির নি তো। তোমার যদি জেলের মধ্যে হান দেয় কোন বাপে বাইর করবো? হ্যাঁ ভাই আমি যদি অনেক ফেমাস ভাই, আমার টিকটকে ভাইরাল হয়েছে রিলস আর রিলস ভাই। আপনার যে লোক ভাই, অসাধারণ লোক ভাই। আরেকবার তো ভাই কি জানি কইছিলেন ভাই, যে লুক আপনার ভাই, আমি কি সালমান খান ফিল ভাই। কি কচ? ও ভাই আপনি শুধু স্যার একটা টিকটকে অ্যাকাউন্ট করবেন আর রিলস শুধু ঢালবেন আর ঢালবেন, ডলার 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 ভাই। খোঁজ কি রে? ও ভাই আপনার এই তো একটু ভালো লাগছে আপনার ভাই, সুন্দর ভাই। তোরেও আমার ভালো লাগছে। আচ্ছা টিকটক আইডি করলে কি মানে মাল কামান যাইবো? ও ভাই তার আমার শিখিয়ে দিবি, চল। তোর ভালো লাগছে? এই দুটো ভাইয়ের সাথে পরিচয় করে দিতে চাই, চল। টিকটক করেনি? আরে ভাইয়ের টিকটকে বড় অ্যাকাউন্ট আছে বেটা, বিরিয়ানি খাবি আর গল্প করবি। বিরিয়ানি একটা রিলস করুন ভাই, বিরিয়ানি রিলস কেমন তোর লাগবে? একটা রিলস করি ভাই, এটা দিয়ে একটা রিলস করি। লাগা তো ওই যে এমনি ইতে করি, একটা রিলস করতে করতে যাই। আপনি ভাই ওই ডায়লগটা দেন আবার। কোনটা দিমু? ওই যে একটু দিছিলেন যে রে। আচ্ছা ওকে যাই। কোন এটা পাঙ্কা ডায়লগ দেন। এই তোর বাসা কইবি রে? তো ভূতের গলির ভিতর থাকস টাকা বাইরে সুচ খেলা, রাস্তা দিলে টেঙ্গি মেঙ্গি ভাঙা দিমু। তুই রূপবানের কথা কওয়া যাবে না, এটা কইলে আবার ভাইরাল হয়ে যাবো না। আপনি এখানে? রূপবান কেমন আছো? ভালো আছি। আপনি এই জায়গায়? আপনার সাঙ্গ পাঙ্গ গুলো কই? চাঙ্কু পাঙ্কু? আপনার বটবটিটা কই? আরে সবসময় কি আর এত কিছু চলন যায় নাকি? মাঝে মধ্যে একটু থাকে না যে মাটির মানুষ মাটিত নামাইতে হয়। আমি তো ভাবতেছিলাম যে আমি একলা একলা একটু টুকটুক করে এটা তোমার বাইর পর্যন্ত যাবো, তোমার দেহুম, তোমার লাগে একটু বাতচিত বি করুম। মাঝে যে দেখো দিলের ভিতরে ঠিক আছে, যারা চায় না তাহলে তোকে রাস্তাঘাটে বি দেখা হয়ে যায়। আপনি দিল দ্বারা বাইন্দা রাখতে পারেন না? দিলে তো চাই কি লেগে? খেলা আমার দিল বাইন্দা রাখতে হবো খেলা? আমি কি মানুষ নই? আমার কি ফিলিংস নেই? কা মানুষ আপনি, মানে নরমাল মানুষ আর কি, এভারেজ মানুষ। এটাই তো সমস্যা। আপনি রণবীর সিং এর মতো না, ড্যাসিং আছে না একটা ব্যাপার। তাইলে তো খেলাটা জমা যেত গা, বুঝছেন না? আবে কোথায় কোথায় হুমন্দির প্রতি গেলে গেল লাগবো। কি কি করলেন আপনি? কিছু কি নেই। হোম মন্দির? আমার রণবীর সিং আপনি হোম মন্দির? এত
বড় সাহস আপনার লোক আমি সবসময় সুইট মিষ্টি কথা কই দিই, আপনি কি মনে করছেন আপনি সবসময় চাপ দিমু? আরে না না কি হয়েছে আমি তোমারে বুঝিয়ে কইতাছি, দীপিকার তো আমি বোন মানি, আমি বি রণবীরের পছন্দ করি, আর দীপিকা তো রণবীরের এই চুপ, দীপিকার কথা তো কইবেনই না। আমার রণবীরের জীবনে আমি একটা রূপবান ছাড়া আর কেউ নাই, ঠিক আছে? কি কইতাছো তাহলে আমার কি হইব, আমার জীবনে কাঠা? এটা আমি জানি না, গোল্লাই যাক। আপনি আমার পরিচয় করে আঘাত দিয়েছেন, আমি বহুত কষ্ট পাইছি, দিলে বহুত চোট পাইছি। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও তুমি। আর কমু না, আমি জীবনে রণবীর হলে কিছু কমু না, কোথাও কজম করে কইতাছি আমি। আপনি আগামী 10 দিন আমার কথা বলবেন না, ঠিক আছে? তুমি তো আমার ভুল বুঝতাছো, আমি তো বারবার করে কইতাছি আমি বি রণবীরের পছন্দ করি না। আরে আমি তো রণবীরের স্বপ্ন বিদেই, আমার কথা শুনতাছো না তুমি? এই যে বস, নৌকা দিয়ে মনে করেন মাঝির মতো করে আমাদের নায়ক আসবে, নায়ক আইসা নৌকাটাকে মনে করেন এখানে বিরাই দিবে, বিরাই বলবে থাবড়ে না তো দাঁত ফেলাই দেবো। প্রিপারেশন শিখছস না, মানে প্রিপারেশন তো শিখছ না এখনো। বাবলা তো কবে আক্কা লইব কত তোরে কইলাম কি আর তুই করছস কি? কইলাম একটা নদী লাগবো, এমন একটা গন্ধ জায়গা লই আইছস, আল্লাহ মাফ করুক। ঢাকা শহরের মধ্যে আমি গন্ধলা সারা নদী পামু কই? আর বুড়িগঙ্গা সারা কিছু আছে? টুঙ্গিতে গেছিলাম, বালুটা মারবো আম করে। শোন, আমার কিন্তু প্রচুর লোক লাগবো, হ্যাঁ, আর আমি কিন্তু কোনো লোকের বিস্তার ভাড়া করে আনবো না, হ্যাঁ, এখানে লোকাল লোক ম্যানেজ কর। বস হালকা ক্যামেরা ধরতে দেন, দেখুন উপরে 2000, হাতরা 1000, 3000 লোক আয় পড়ছে ক্যামেরা নিয়ে চেহারা ধানের লেখা। আবারও বেশি কথা কস, তোরে কইছি যে একটা গান জুই টাইপের চেহারা লোক ম্যানেজ করতে। এটা আজ কেমন দোস্ত? আসসালামু আলাইকুম। এই যে লোক চেয়েছেন বস, নগদ হাজির, বাবলা ওয়ান ইন অনলি। হাই হাই, কি লইছে একটা মানে দুধ কলা খাওয়া পোলা, আমার এর সুন্দর পোলা আমি কি করবো? আমি হিরো বানাবো নাকি? আমার লাগবে চোর টাইপের একটা চেহারা। এই যে 5 বছর ধরে চুরি করে মুরগি, গ্রামের তো মুরগি আছে, দাবাসি চুরি করছে না, এটা খারাপ কস না, এ কিন্তু ভালো আছে, চেহারার মধ্যে গাঞ্জুটি ভাব আছে, তোর ভাব আছে, তোমার দিয়ে হবে। এই অরণ্যা নেই, আপনি কি বলছেন? আপনি আমাকে জানতে বলছেন? হ্যাঁ, আমি তো জীবনের বয়সে কখনো বিড়ির দোকানে যাই নাই, বাবা মায়ের একমাত্র সন্তান, আপনি আমার গান ঠিক করে এবার কার কাছে লই কি নিয়ে এসেছে? আমার দিয়ে কথা বলতে আরে বেটা কথা বলছি, সে কি বলছে আমাকে? মানুষ বেড়া আঙ্গুল তুলা কত না না, কেন সে আমাকে কেন গান চুক্তি বলছে? সে আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান, সে আমাকে গান চুক্তি বলছেন? কথা আমাকে বলতে দে দোস্ত, সে আমাকে চোর বলছে, কোনো সমস্যা না, আমি মাইন্ড করি নাই, কারণ ছোটবেলা থেকে আমি ডাব জাম্বুরা আবিজাবি চুরি করছি, কিন্তু সে আমাকে কেন গান চুক্তি বলছে? আরে বেটা মুরবে মানুষ কয়া বলাইছে। না না, আমি মানতে রাজি না, আমি জীবনে সিগারেটের দোকানে যাই নাই, আর সে আমাকে গান চুক্তি বলছে। হালার বলে তোর খবর আছে? এটা তো ক্যান্সার। হ্যাঁ, আমার কাছে ইন্টারভিউ লেগে লোক আনস না তুই, তারপরে তোর দাঁত ফেলাই দেন দরকার। 10 বছর তোর থাপড়ে তোর দাঁত ফেলাই দিব। কইলাম চাপার উপরে একটা মনে কর পোকা খাওয়া দাঁত আছে, মারেন থাপড় দেন, ফেলাই দেন, 35,000 টাকা লাগবে ঠিক করতে, হেতে ভালো যাবেন না। আচ্ছা কি কি বাজাস কি সে আমাকে গান চুক্তি কেন বলছে? ও তোর গাঞ্জুটি কইছে দেখে কি তুই গাঞ্জুটি হয়ে গেছিস? তুই তো একটা হিরোইন ছি। এই তুই এগুলা লয়ে মাইন্ড করস কেলাম আমার শুন। হ্যাঁ, ভাবলা লয়ে আমার লাগবো তোরা। হুম, আর লাগবো না আমার। কে লাগিয়া? ওই দিয়া তো সিনেমা বানাম, রূপবানের সিনেমা। বস বস স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি আরামসে ঝোলাটা বড় দোস্ত, ঝোলা বড়া না দেখতে যে এত সুন্দর বড়া, তো ঝোলা বড়া না দেখলে বুঝতেই পারতাম না। খাও বন্ধু, ওই কি কইতাছে? দোস্ত কাছে খাও। কাচ্চি হয় নাকি? সাইজ দেখছেন কাকা? আরেকটা কাচ্চি লাগান, দুইটা চিকেন লাগান, বেশি করে দেন, বোরহানি দেন, আরো জলদি জলদি। আয়া কাছে ইলাই আছেন, ওই মুরগ পোলা উনি আছেন। রান দিয়া দুইটা মোর পোলাও দেন। খান গা ভাই, খান খান। ও বন্ধু, ভাই আপনি ক্যাথা আহনের পরে মনে করেন খাওয়ানোর মনে করেন যে তুই বুঝলে গেছে বড়, আজকে বেলা তোর ডাইরেক্টরের সামনে লই গেছি না, আমার বন্ধু মিলন, তোমার সাথে একটু কথাবার্তা বলবো। ও হ্যাঁ দেখছি তো ভাই, কর না কি আমার লগে কি? শুনেন ভাই, আপনার লগে কথা বেশি পেঁচামো না আমি, যা কর একেবারে ক্লিয়ার কাট করে কইতাছি। আমার পেয়ারের মানুষ আপনাকে ভাবি, এই আসলে সিনেমার নায়িকা হইবার চায়, আর হ্যাঁ পন করছে হে সিনেমার নায়িকা নইলে শাদি করবো না। আরে কোনোভাবেই শাদির লেগে রাজি করার ব্যাপারটা ছি না। এখন আপনার কিছু একটা সিস্টেম করে দেওয়া লাগবে আমারে। ভাই আমি তো ঘটক পাখি ভাই না যে আপনি বিয়া করবেন আমি ঘটক দিকে আপনার মায়ের ধরে দিব। আর বাংলাদেশের সব মাই এই মনে করেন নিজের নায়িকা দেখবার চায়, সকাল থেকে ঘুম থেকে উঠে ভাববার চায়, ও মাই গড আমি সাবনুর, পূর্ণিমা, মৌসুমী হয়ে গেছি গা, পরিমণি ভাই ব্যাপার ভাই। নায়িকা হতো সোজা না, নায়িকা হইতে গেলে কি লাগে? হ্যাঁ, বডি ফিটনেস লাগে, সুন্দর হইতে হয়, মনে করেন নাচ গান যেমন লাগে। জানে আপনার মানে গার্লফ্রেন্ড জানে? লাগতাছে আপনি আমার কথা হুস করে শুনেন নাই গা। আমি কইছি আমার পেয়ারের মানুষ
অত্র এলাকায় রূপবানের মতো সেকেন্ডার একটা পিচ পাইবেন না আপনি। নাচ গান কবিতা পরপর কইরা কয়া দেয়। ওর মতো ফিটনেস কারো নায়িকা, ওর মতো সুন্দরী মাইয়া এলাকায় আপনি আরেকটা যদি খুঁজা বাইর করবা পারেন, আমি আমার কান কেটে ফেলামু। ওই নায়িকা হইব মানে নায়িকা হইব, আপনি খালি ব্যবস্থা করবেন। কষ্ট গেলা ওরে বেটা তুই এত কথা বলো কি লিগা? চিপ না বেটা, তুই বোঝো না কেন? নাইলে তোমার মাথা কিন্তু নাই যাবি বন্ধু। হ্যাঁ তুমি ঠিক বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মুখের কথা তোর মনে করছে চিলা ভিজবো না, দেখান লাগবো না। আছে ছবি মুভি আছে। আরে দেখাইতাছি, সব দেখাইতাছি। ছবিটা আবার ফিট খেয়ে যায় না, আপনার ভাবি লাগবো কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এডিটটা ভালো করে করছে। কোন সপ্তাহে রে ভাই? শোনেন কই, আমার ফেসবুক অ্যাকাউন্টে যান, যে দেখবেন আমি মনে করেন সিলে মরেছি। আমার গলা কাটতে হলে মনে করেন শাহরুখ খানের গলা বহাই দিচ্ছি। এটি সম্ভব, বুঝেন নাই? সামনে দেখানো লাগবো না, ধরবো না। এই বেটা এত কথা বলো কি লিগা বন্ধু? আর না, সবাই নায়িকা বানানো যায় না, অসুবিধা নাই। আরে মিয়া ভাই, আপনি এত তেনা বাজিয়েছেন কি লিগা? আপনার কি লাগবে আমারে কন্যা? এই যে কিলাইতাছি লন, আপনার লগে আমার পেট চুক্তি। এই দোকানে কাচ্চি খাবেন, পাশের দোকানের ডাবি খাবেন, 2 দোকানের ডেক্সেস হয়ে গেলে ইসলামপুরের শোরুম আছে, ওইখানে যাবেন, ওই ডাবি খাইবেন। আপনি যতদিন খাইতে যাবেন আমি আপনার মাগনা খাবো। আপনি খালি বিনিময় আমার একটা কাজ করতে পারবেন না? আপনি কি এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হইছেন? আপনি যেহেতু মনে করেন যে কাচ্চিতে ভিত্তি দিলে হিন্দে গেছেন গা ভাই, মানে কি পুরুষদের দিলে রাস্তা কোন জায়গায়? পেট থেকে আপনাকে দিলে যেতে হয়। গেছেন গা, যান, দিলাম। এইটাই তো কইতাছি, আপনার দিলের রাস্তা 6 লেন বানাইলাম, খালি খাউন দুইসা দিমু। আপনি খালি আমার কাম করে দেন। আই আরো যেটা দিন দেন না কাকা, সাইজ দেখছেন নি? এটাই তো কইতাছি। আপনার মনে করেন যে জানে জিগা জানে মানে দিলাম, নায়িকা বানানো অসুবিধা নাই। তুমি একটা সেটিং এর ব্যবস্থা করে দিও, আমার লগে বইটিব না, না কেমনে কি? ওই ব্যবস্থাই তো আপনি করবেন। ঠিক আছে, করে দিলাম ভাই। সাবাস, এই ডানা হইলে কথা। কই কাকা ডিম দিছো? ডিম দাও না, সিদ্ধ ডিম দাও চারটা। দেন, ভিতরে দেন। দাও বন্ধু ওই 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 ছবিতে আমি একটা ক্যারেক্টার করবো বন্ধু। হ্যাঁ অসুবিধা, তুমি থাকো। কেমন আছো রূপবান? কেমন আছো লাইলি? ভালো আছি। যে আফ্রিকানটা লাইলি দিকে নজর দিচ্ছে কি লেগা? হ্যাঁ, কি কাহিনী কি? আরে ওই তিতো পারে জিএনজি, বুঝতেই তো বইয়ের মধ্যে সিডোর উতাল পাল্লা করে। এ তুমি মাথায় নিও না। মাথায় না লিবার লিলে ঠিক আছে, তা খারাপ লাগে নাইকা। কি জানি নাম আপনার? রুস্তম খা, আব্বাই রাখছিল শখ করে। তুমি বি চাইলে শখ করে একটা নাম দিবার পারো, আমার আপত্তি নাই। এনে মনে হইতেছে একটা প্রেম কাহিনী শুরু আছে ও গাড়ি চলে। চল তো। এই কি লেগে হেনে আইছিলি? ও হয়েছে কি ভাই জান, প্রেম এমন একটা জিনিস, কখন যে কার ভিতরে হিট করে কেউ করতে পারে না। আমিও করতে পারি না, কোন সময় কি করে লাইছি। বুঝবার পারছি এখনো অবজা। তুই কি তুমি তোমার জন্য ফুল নিয়েছি? তুমি তো বাসনাওয়ালা ফুল পছন্দ করো। নায়িকা নাইকা প্লাস্টিক মানে হাইব্রিড আর কি। আছে তো। আচ্ছা ঠিক আছে, ডোন্টরি লেমনে আমাকে প্রোগ্রামের সময় এক ট্রাক ভর্তি ফুল লেমনে, বাসনাওয়ালা ফুল। অনেক হয়েছে, আপনি বহুত করছেন। বেশি ফুল আনলে আবার ওগুলোর মধ্যে খাদ্য না পোক ধরাধরি করবো, বুঝছেন না? তখন আমার অ্যালার্জি হয়ে যাবো, বুঝছেন না? আর অ্যালার্জিতে এখনই লাগতেছে। চল চল ঠিক আছে, চল। আর যেতেছে না 10 অ্যালার্জির ওষুধ বাসায় কিনা দিমুনে, টাকা লাগলে এক ট্রাক ওষুধ কিনা দিমুনে অ্যালার্জি। তাও এই ফুল থেকে বাস্তা নিতে হইব। এটা আমার ফুল। টুমরো লাউড এন্ড ক্লিয়ার। ফুল নিবে না, ও শুনবে। ঘুরাইলো। আর সামনে তো বাইরে যাবো, দেখতে দেয়। রুবান কেমন আছো? বেশ একটা ভালো নাইকা, মন ভালো নাইকা। কিছু করবেন? হব, তুমি পারমিশন দিলে একটা কথা বিবার চাই। আপনি যেটা করবেন এটা হুনার লেগে তো আমি পারমিশন দিব না, জানা যাবো না। সরি। জানি এটা সমস্যা নেই ওই কথা তো আমি তুমি নায়িকা অনেক পরেই করবো। আচ্ছা তাহলে কোন
কইতাছি যে আমি তো আব্বার দোকানে বনসুর করছি, আবার 6 প্যাক বানানোর লেগা জিমে বি যেতেছি। বডি মডি দেখে তো মনে হইতাছে না যে 6 প্যাক মিক প্যাক কিছু আছে। চাপাবাজি করতেছেন নাকি আমার লগে? চাওয়াবাজি করতেছি না, সিনারু প্যাকটা আবার আত্মা রেখা দেখো না। আচ্ছা সমস্যা নাই, 6 মাস অপেক্ষা করো, 6 মাস পরে বাইসেপ টাইসেপ দেখা আছে, আবার টাস্কি খাওয়াই দিব আমি। টাইম নাই কা, বুঝছেন? আমি যাই। শোনো না, তুমি তো জানো কুসাউনের পর থেকে আমি তুমি ছাড়া আর কারো দিকে চাও দেখিনি, আর মইরা গেলেও আমি তুমি ছাড়া অন্য কারো দিকে চাইবারও পারবো না। তোমার খালি কথাটা জানায় রাখলাম। জানলাম। কথাটা মাথায় রাখো। বুঝে পারছো দোষ, আলহামদুলিল্লাহ তোর উপর সব দায়িত্ব দিয়ে আমি চোখ বন্ধ করেছি। আমার কিন্তু 2-4-5 লোক লাগবো। দোস্ত এটা কোনো বিষয় না, এটার জন্য আমার বন্ধুর ভাবি আছে। বন্ধু তুমি একটা সেকেন্ড দিয়ে দাও। 200-500 লোক যদি লাগে আয় দিমই, পুরান টাকা আর কন্ট্রোলে। এটা কিন্তু ভালো কথা বলছেন। পুরান টাকা নোয়াখালীর সংখ্যা বাইরে গেছে, হয় নোয়াখালী গেছে মাইয়া বিয়ে দেয়, আর মাইয়া বাইকে নোয়াখালী জায়গা। ঠিক আছে, আপনি কি বিয়ে করছেন নাকি মিয়া? না ভাই, আর আমি না বিয়ে করে না। আচ্ছা বন্ধু, ওই প্রোটেকশন এগুলো খাওয়ান দাও না, আমাকে ভাগ্যে পাবো না। অবশ্যই তো গেলে শুনেন, পার পিস কিন্তু মনে করেন 200-300 টাকা করে লইবেন মাথা পিছু, বাকিরা কিন্তু আছে পাইবেন না। আর আমার যে মনে করেন বস আলাপুতে খাইছটা মাথা গুন্না লোক লইবো, কোনো কারণে যদি আপনি ফেল করছে তার কিন্তু আমি হাট করে বললাম ভাই আমি কিন্তু শেষ, আমি তো খারাপ উপরে নাই। দোস্ত নাইকে কে দেয় তুই বল। আবার বেটা তুই তো নায়িকা দেখতে বলবি, আগে বেটা যেটা কই যেটা হন। তাহলে ভাই কিন্তু কথা কিন্তু ফাইনাল। কাচ্চি লাগে এবার খিদে লাগছে। কাচ্চি খাবি? টাটা তুই দিস। এই 3 প্লেট কাচ্চি দিয়েন। লন পান লন। মায়া দিয়া নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? বড় এই বড় হোক কইতে কইতে না মায়া বুড়ি গঙ্গা সাতরায়া ওই পারে চলে যাইব। আপনি মায়ার লাগে সাতরায়া পারবেন না। আরে আমার মায়ে কি আর 10টা মায়ের মতো নাকি? আমার মায়া আমার মতন। এই আসল কথা কইছে। মায়া যদি আমার একলা হইতো না, এইসব নিয়ে আমি কোনো চিন্তা করতাম না। মায়া তো আপনারও, কোন সময় কি কইরা ফেলা আল্লাহই জানে। আরে কিছু হইব না, যা কিছু হইব সব ভালো হইব। না হইলেই ভালো, বুঝলেই ভালো, বুঝ করে চললেই ভালো। দেখো সব ঠিক হয়ে যাব। চারটা কত বড় হয়েছে দেখছো? হ্যাঁ, আকাশ ভরা চাঁদ। ভালোবাসার সময় তো বুড়ি গঙ্গা দেখাইতেন, চাঁদ দেখাইতেন, লঞ্চ স্টিমার সব কিছু দেখাইতেন। এখন তো সব কিছু ভুলে গেছেন গায়ে। হ্যাঁ, বিয়ার পরে তো একবারও কর না যে চলো যাই বুড়ি গঙ্গার ধারে গিয়া বইয়া চাঁদ দেখি। এই জন্য তো কই ব্যবসাপতি চাইরা ছুড়া চাঁদ দেখুম, বুড়িগঙ্গা দেখুম, আকাশ দেখুম। হয়েছে, দরকার নাই, আপনি ব্যবসাটাই মন দিয়া করেন। তুমি আমার মনে ব্যান্ড বাজা বারাত হইয়া ঢুকা লুটেরা হইয়া আমার দিল্লিয়া চলে গেছো। এখন রকিয়ার রানী কাহিনী না, এখন হইব রকিয়ার রূপানি প্রেম কাহিনী। আর আমার হইব সিনেমা। এই যে নাই খাওয়া সাপ তোমার চিরজন্মের মতো আমি ঘুচাই দিব। লেখাপড়া বাদ দিয়া তুমি এইটা মোবাইল নিয়ে আছো না? মোবাইল ধরে যদি আমি না ভাঙছি, মোবাইল টাচ করবো না কয়ে দিলাম আম্মা। ওই ছেড়ি, তুই আমার লগে নাটক সিনেমা খেলোস না? মেজাজ মুজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে। দোষ আমারই, তোর পেটে লইয়া আমি নাটক সিনেমা দেখছি। ওই পোকা আমার পেট থেকে তোর মাথার মধ্যে ঢুকছে। কালকে থেকে তুই সংসারের সমস্ত কাজ আমার লগে শিখবি, তারপরে হইলো কথা। আমি তোর বিয়া শাদির ইন্তজাম করতেছি। আমার ঠেকা পড়ছে সংসারের কাম করু, আর আমার লেখাপড়াই তো শেষ নিকা বিয়া দিব সামনে। লজ্জাও করে না? 2বার ম্যাট্রিক দিছস না, লাড্ডু খাইছস না, আবার লেখাপড়ার কথা কস? কোনো কথা কবি না। বিয়ার পরে সব হইব, স্বপ্ন পূরণ হইব বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু না। এখন খাইতে আইবি, মোবাইল রাখ, নাই কানের নিচে বন চটকানা দিব কইলাম। শিগগিরি আই। ফাজিল মায়া। কি বুঝছি তুমিও ফেল করছিলা, এর লেগেই তো আব্বারে পাইছো। না না আমি ধরে তোমার আব্বার লাগে বিয়া দিয়া দিচ্ছে, ঘর জামাই রাখছো। হ্যালো, কেমন আছেন রূপবান নাকি? হ্যাঁ কইতাছি। এই ইউকে প্রোডাকশন আছে না, ইউকে প্রোডাকশনের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাবলা। আমার স্যারের নাম হচ্ছে গিয়া সুমন খান। দেশি এবং বিদেশি
মানে ভারতীয় এবং মনে করেন যে নিউজিল্যান্ডের চিত্রায়িত ওই যে রঙিন রূপবান ওটা স্যার বানাইছে। ওই যে কি আমরা তো একটা নায়িকা অডিশন লইতেছি, তা আপনি প্রাথমিকভাবে সিলেকশন হয়েছেন, আপনার আমরা একটু ডাকতেছি বাতচিত করার লিগা, মানে আপনি কিভাবে কি করবেন না করবেন আস্তে বিষয়ে জানার লেগে আর কি। কি খবর লাগছে? আমি নায়িকার পাঠে অডিশন দেব? আপনি হচ্ছে আপনার যে ফেসবুক আর টিকটক থেকে আমরা আপনার দেখছি, ওইখান থেকে আপনার নাম্বারটা হলে আপনার ফোন দিচ্ছি আর কি। আপনার আপন তাহলে আপনার একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে পড়বেন, আমাকে ডিরেক্টর সব থাকবো, আর সামনে নাচা গানা ডাইলেন, তারপর ফাইনাল হয়ে যাবো নায়িকা চরিত্র। আচ্ছা আচ্ছা, ডাইরেক্টর কেটা? নায়িকা কেটা? আরে এখন যা কার নাম কইতেছিলাম, সুমন খান। সুমন খান, আরে ওই যে রুবেল বারেলে ইয়াং ফু যে সিনেমাটা বানাইছিল, হ্যাঁ ওই ইয়াং ফু ডিরেক্টর সুমন খান। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই সিনেমাটা বানাইছে না, ওই যে আমার মনে তোমার বাসা, আমি দেখছি তো বিখ্যাত সিনেমাটা। এই তো দেখছেন, তোমার বাসা আমার বাসা ঠিকই উজ্জ্বলাইছেন। ওই সিনেমার ডিরেক্টর। তোমার বাসায় আমার কি কাম, বারান্দায় আছে ওল কচুর গাছ। বলেন তাহলে। হ্যাঁ আচ্ছা, কখন কখন আইতে হইব, কোন জায়গায় দেবো? ক্লাবে আপনার কাছে ক্লাবটা আছে না, মনে করেন মঙ্গলবার বুধবার আমরা আহি, তাহলে সামনের মঙ্গলবার আয়া পড়েন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আপা, ওকে ঠিক আছে, তা সামনের মঙ্গলবার 4টা বাজে। ওকে আচ্ছা ঠিক আছে, ডান। ওকে। আপনার শুধু করে একটু যে ভাষাটা ঠিক করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজটা। ওইখানে খেলা মনে সেই নায়িকা দেখতে গেছে। নায়িকা দেখতে গেছে? কি ঠিক আছে, আচ্ছা রয়ে গেলে কিন্তু পস্তাইবে। সঠিক সময় আনবো, তখন বুঝা যাবো। আর রূপবান যারে পছন্দ করবো আর হইব শেষ কাহিনী এলি শেষ, যে এনে জাস্ট ভিক্ষা করে এক ফুটা পয়সাও পাবি না। হয় বলা বলি, হয় গলা গলি, এই ধারেতে বাগান বিলাস, ওই ধারেতে নয়ন তারারা ফোটে। ফোটে বা না ফোটে গল্পের আজোটে, গল্পে আছে বিবাদ নালিশ। এই তো সুধা, এই তো ক্ষুধা, গলির মোড়ে হেম। রূপবানের প্রেম, 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 রূপবানের প্রেম।